এখন সাকিব খান আমাদেরকে চিনিই না ঠিক মতো, হ্যাঁ, কিন্তু একসময় ওই মানে 20 টাকার জন্য আইসা দাঁড়ায় থাকতে হয়েছে এই সাতারা হোটেলে। তো একটা হিরো যখন স্টার হয়ে যায় তখন আমাদের যারা বন্ধুবান্ধব থাকে অনেকে একটু দূরে সরে আসে। যেমন সাকিব খান এখন সুপারস্টার, এখন সাকিব খান আমাদেরকে চিনিই না ঠিক মতো, হ্যাঁ, কিন্তু একসময় ওই মানে 20 টাকার জন্য আইসা দাঁড়ায় থাকতে হয়েছে এই সাতারা হোটেলে। হ্যাঁ, সকালে আসছে রাত্রে গেছে, এরকম ঘটনা আছে। যখন কেউ সুপারস্টার হয়ে যায় তখন অতীতের অনেক কিছু অনেকের ব্রেন থেকে চলে যায়, তখন সামনে আগাইতে চায় সবাই, অতীতের কথা মনে রাখার চেষ্টা করে না। বন্ধুবান্ধব হিসাবে সে আমাদের সাথে বিগিনিংয়ে যেরকম ছিল, মাঝখানে যখন সে স্টার হয়ে গেছে আলটিমেটলি, তখন একটা দূরত্ব বজায় আমরা সবাই চলতাম। আইসা প্রায়ই বলতো যে আমার দ্বারা হবে কি না হিরো। তখন এফআই মানিক তো মানে বড় মাপের ডিরেক্টর, হ্যাঁ, এখনও অনেক বড় মাপের ডিরেক্টর, আমি স্বীকার করি। একটু ব্রেন আপসেট আছে তার, এটা যা পার্সোনাল ব্যাপার। কিন্তু তখন শাকিব খানকে নিয়ে একটা ছবি উনি বানাতে চাচ্ছিল, সবাই তো সুখী হতে চায়। তখন শাকিব খান সকালে আসতো, রাতে যাইতো, কিন্তু তার হাতে টাকা ছিল না, বাসায় যাবে এমন অবস্থানও তার ছিল না। তখন 20 টাকা আমার পকেট থেকে দিতে হইতো। এটা আমার জীবনের ইতিহাসে আমি ওকে 20 টাকা করে দিতাম প্রতিদিন। আসতো, তবে তার মধ্যে ইচ্ছা শক্তি, মানে সে কাজ করার প্রবণতা, এটা মারাত্মক ছিল, যেটা ওমর সানির বেলাও ছিল। হ্যাঁ, এটা মারাত্মক ছিল। সালমান শাহ তো সোনার ডিম নিয়ে মানে মুখে সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে। শাকিল খান সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে, কিন্তু যারা সোনার চামচ মুখে নিয়ে আসছে তারা বেশি দিন ইন্ডাস্ট্রিতে টেকার হয়ে ওঠে নাই। গাড়ি নিয়ে যারা ঢুকছে তারা পঞ্চ পরে বেরিয়ে গেছে, এমনও ঘটনা আছে। কিন্তু যারা পঞ্চ পরে আসছে তারা গাড়ি হাঁকাইয়ে চলছে, এটা হয়ে গেছে এখন। স্ট্রাগল লাইফ, তুমি স্ট্রাগল করতেছো না, স্ট্রাগলের পর একটা ভালো রেজাল্ট আসে। হ্যাঁ, এটাই। সাইমনের বেলাও সেম ঘটনা, সেও বাসে গেছে, নায়িকা কিন্তু প্লেনে গেছে। হ্যাঁ, তো এরকম আছে আমাদের তো একটু মানে সমস্যার টেকনিক্যালি প্রবলেম আছে। হিরোইনরা অতি সহজে বাসে যেতে চায় না, মাইক্রোতে যেতে চায় না, বায়াসে যেতে চায় না। এটা তাদের শারীরিক প্রবলেম থাকতে পারে। তো সেও কষ্ট করে, সাইমনও কিছুদিন আগে যখন বলতো যে আমাকে বাসে, আমি ঠিকই প্লেনে যাব, মনে রাখিস। হ্যাঁ, এরকম ঘটনা তো সবার বেলায় আছে, এটা হয়। কিন্তু তারাই জীবনে মানে প্লাস হয়। সাইমন ঠিকই বিমান দিয়ে যা আপ ডাউন করে, সারা জেরিন কিন্তু এখন ওই আগের জায়গায় রয়ে গেছে, চেঞ্জ হতে পারেনি। প্রত্যেকটা আর্টিস্টের বেলায় এখনও সুসম্পর্ক আছে, কিন্তু দূরত্বটা হচ্ছে সে স্টার। হ্যাঁ, সে এখন স্টারদেরকে নিয়ে কাজ করে। আমরা তো স্টার হতে পারি নাই, ভাগ্যের কারণে হোক আর যেভাবেই হোক আমরা ওই জায়গায় যেতে পারি না। এটা আমার ব্যর্থতা, আমি বলবো যে আমরা চেষ্টা করেছি, হয় নাই, বা এখনও চেষ্টা করে যাচ্ছি, হচ্ছে না, আবার হতেও সময় লাগবে না। আল্লাহ যখন দিবে তখন সাপোর্ট করেই দিবে।